আসসালামু আলাইকুম। ফাজালে জিকির হইতে পড়া হইতেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা আল্লাহর বুজুর্গি বর্ণনা করেন অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করে, এইসব কালেমা আল্লাহর আরশের চতুর্দিকে চক্কর দিতে থাকে এবং মৃদু স্বরে এই কালেমা পাঠকারী সম্বন্ধে আলোচনা করিতে থাকে। তোমরা কি ইহা চাও যে সব আরশের চতুর্দিকে এমন কেউ হোক যে তোমাদের নেক আলোচনা করুক? বাদশাহ, মন্ত্রী, ভাইস চ্যান্সেলরের তো দূরের কথা, গভর্নরের নিকটও যদি কারো আলোচনা হয় তবে সে আনন্দে আসমানে উড়িতে থাকে। অথচ এই আলোচনায় না দিনের উপকার না দুনিয়ার উপকার। দিনের উপকার না হওয়া তো পরিষ্কার কথা, আর যতটুকু উপকার হয় অপর অপকার হয় তার চেয়ে অনেক বেশি। কারণ যে সেই মর্যাদা সম্পত্তি বিক্রি করিয়া ও সুদি কর্য লইয়া হাসিল করিতে হয়, আর উহা দ্বারা অনর্থক শত্রুতা খরিদ করা হয়। ইলেকশনের দৃশ্যে অনুমান করা যায় যে উহা দ্বারা কত শত অপদস্থ হইতে হয়। উহার মোকাবেলায় আল্লাহ রব্বুল আলামিনের ইজ্জতের দরবারে আলোচনা হওয়া, যিনি সমস্ত বাচ্চার বাচ্চা, যার হাতের কুল মাকলুকের সুখ দুঃখ, ভালো মন্দ, উপকার অপকার সব কিছু নিহিত। সারা দুনিয়ার শক্তি মিলিয়াও যার ইচ্ছার বিরুদ্ধে একটি পশম পর্যন্ত ব্যাখ্যা করিতে পারে না, সেই মহাপরাক্রমশালী শাহিনশাহের দরবারে আলোচনা হওয়া কত বড় সৌভাগ্যের কথা! দুনিয়ার যে কোনো মান মর্যাদার সহিত কি উহার তুলনা হইতে পারে? কখনো নয়। আল্লাহ হাফেজ।